আসসালামু আলাইকুম। আমি আল মাহমুদ। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফাংশন নিয়ে কাজ করতে হয় পিএইচপিতে। তো ফাংশন দেখানোর আগে আপনাদের একটু ভেরিয়েবল নিয়ে কিভাবে কাজ করতে হয় তা একটু দেখিয়ে নিই। আপনারা সবাই জানেন পিএইচপিতে ভেরিয়েবল কল করার জন্য আগে ডলার সাইন দিতে হয়। তো আজকে আমি যেটা নিয়ে আপনাদের দেখাবো সেটা হচ্ছে সেই বিষয়ের নাম হচ্ছে কলা। হ্যাঁ, আমি বাজার থেকে কলা কিনবো। কলার একটা দাম থাকবে অবশ্যই, এবং আমি কত হালি কলা কিনবো সে অনুপাতে আসলে দামটা ঠিক হবে। যেহেতু মোটামুটি ই কমার্স যে সাইটগুলো আছে আমাদের অনলাইনে, এই সমস্ত সাইটগুলোতে এই ধরনের হিসাব নিকাশি বেশি হয়, তো সে কারণে আশা করি এটা আপনাদের জন্য খুব সহায়ক হবে। আপনি এটা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। ধরুন আপনি একটা শার্ট বা প্যান্ট কিনতে গেছেন, তো আপনি দোকান থেকে প্যান্ট কিনতে গেলে আপনি কয়টা প্যান্ট কিনবেন, সেটার উপরে সেটার সাথে প্যান্টের দামকে আপনি কি করবেন, অবশ্যই গুণ করবেন। গুণ করলে আপনি এখানে মোট দামটা পেয়ে যাবেন। তো আমি সেটাই এখন দেখাচ্ছি আপনাদের। তো যেহেতু আমি বাজার থেকে কলা কিনবো, তো আগে আমার কলার হালির দাম জানতে হবে যে এক হালি কলার দাম কত। তো আমি এটাকে একটা ভেরিয়েবলে সেভ করে রাখতেছি, কারণ ম্যাথমেটিক্যালি যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো আসলে করার জন্য আমাদের চলক লাগে। ভেরিয়েবল হচ্ছে আসলে চলক। হুম চলক জিনিসটা কি আসলে, যেটা একটা কোনো কিছুর মান ধারণ করে। যেমন আমি বাজার থেকে আজকে ধরেন আহ, আম কিনতে যাবো সাপোজ। এখন আমি কত কেজি আম কিনবো সেটা আমার উপর ডিপেন্ড করে। আমি যে যে কোনো পরিমাণ আম কিনতে পারি। হ্যাঁ, তো যেহেতু আমার এটা স্পেসিফিক না, হ্যাঁ, যে আমি কত কেজি আম কিনবো, তাহলে এটাকে আমি যে কোনো কিছু ধরতে পারি। তো যে কোনো কিছু মনে করার জন্য আমরা মনে করি যে আজকে আম কেনার পরিমাণ হচ্ছে ক। আমি আজকে ক পরিমাণ আম কিনবো, তাই না? তো ক এর মান যে কোনো কিছুই হতে পারে। তো এরকম একটা কিছু ধরে নিলাম, যে যেহেতু আমি একটা ভেরিয়েবলে কল করছি, ডিক্লেয়ার করবো একটা ভেরিয়েবলের মাধ্যমে। তো এই ভেরিয়েবলটা ধরে নিলাম আমি কলার কলার দাম, বা এক হালি কলা। হ্যাঁ, আমার এক হালি কলার দাম যদি ধরেন হয় 18 টাকা, ধরে নিলাম আমি আমার এক হালি কলার দাম 18 টাকা। পিএইচপিতে কোনো লাইন লেখার পর বা স্টেটমেন্ট লেখার পর অবশ্যই শেষে সেমিকোলন দিতে হয়। আমি বেসিক্যালি এই জিনিসগুলো, আমি মূলত যেহেতু আজকে আপনাদের ফাংশন নিয়ে দেখাচ্ছি, আমি এই ফাংশনের দিকটাই একটু বেশি দৃষ্টিপাত করব। অন্যান্য দিকের কথা একটু কমই বলবো। তো আমি যে কাজটা করতেছি, এক হালি কলার দাম বের করব। তো এটা আমি এখন কত হালি কলা কিনবো, আমি যে কোনো পরিমাণ কলা কিনতে পারি। আমি 10 হালি কলা কিনতে পারি, 15 হালি কলা কিনতে পারি। তো সেক্ষেত্রে আমি ওইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, যে কলার পরিমাণ। কলার পরিমাণ সাপোজ আমি স্টার্টিং এ ধরলাম 5, আমি 5 হালি কলা কিনবো। হ্যাঁ, এখন আমি 18 টাকা হালি ধরে যদি আমি 5 হালি কলা কিনি, তাহলে আমার কলার দাম কত আসবে? 90 টাকা সাপোজ। হ্যাঁ, তো এটার রেজাল্ট আমি দেখতে পারি পিএইচপিতে ইকোর মাধ্যমে। ইকো হচ্ছে আমার একটা জিনিস, যা আসলে পিএইচপিতে, হ্যাঁ, আমি যে কাজটা করছি তার রেজাল্টটা প্রিন্ট করে। হ্যাঁ, তো আমি এটাকে প্রিন্ট করতেছি, যে কলার মোট দাম। এটার সাথে আমি যুক্ত করে দিলাম এই দুইটা দাম, অর্থাৎ মোট দাম কত হবে। যদি আমি এটাকে এইভাবে করি, ছোটবেলা আমরা ঐকিক নিয়মে অঙ্ক করেছিলাম, যে এক হালি কলার দাম 18 টাকা, তাহলে আমার সাপোজ যে 5 হালি দাম কত হবে। 18 সাথে আমরা 5 গুণ দিতাম, আহ, গুণ দিয়ে বের করতাম, যে 5 18 90 টাকা। তাই না? তো বিষয়টা এরকমই। তো আমি এখন সেটাই করতেছি, যেহেতু আমি 5 হালি কলার দাম বের করতেছি, তাহলে আমার মোট দাম কত হবে এখানে। ঠিক ব্যাপারটা এরকমই, যে 1 হালি কলার দাম, সেই সাথে আমি যে পরিমাণ কলা কিনতেছি তাকে গুণ করতে হবে। তাহলে আমি এখানে 1 হালি কলাকে আমি একটা ভেরিয়েবলে সেট করে নিয়েছি। সেটা কি, সেটা হচ্ছে আমার 1 হালি কলা। তো আমি এটাকে এখানে নিয়ে আসি, 1 হালি কলা এর সাথে আমি গুণ করব কলার পরিমাণ, মানে আমি কি পরিমাণ কলা কিনছি সেটা। তো কলার পরিমাণকে আমি এখানে রাখলাম। রাখার পর আমি এবার যদি আমি আমার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই, এটা আমি এর আগে করে রেখেছিলাম, তাহলে কলার পরিমাণ আমি এখানে পাচ্ছি, যে কলার মোট দাম 90, মানে 90 টাকা। তো আমি টাকাটাকেও দেখাই দিই, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। 90 টাকা, তাহলে আমার কলার মোট দাম আসলে কত? 90 টাকা। তো আজকে আমার মূল টপিকস হচ্ছে ফাংশন, পিএইচপি ফাংশন। তো আহ, এই জিনিসটাকেই যদি আমি ফাংশন, আচ্ছা এখন কথা হচ্ছে আমি
কলার দামটা আমি এখন বের করলাম। তো এখন তো আমি আর কলা কিনবো না, আমি যখন কলা কিনবো আমার তখন কলার দামের প্রয়োজন হবে, তাই না? তো যখন আমার কলার দামটা বের করার প্রয়োজন আমি তখনই কলার দামটা বের করব, সব সময় না। তো যে কারণে আমি এই ফাংশন, এই সম্পূর্ণ বিষয়টাকে যদি আমি একটা ফাংশনের মধ্যে রেখে দিই, ফাংশন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ফাংশনের ভিতরে যে কোনো কিছু রাখি, তাহলে ফাংশন এর কাজটা হচ্ছে জাস্ট যে কোনো কিছুকে একটা কিছু মানে যে কোনো কিছুকে র্যাপিং করে রাখা। র্যাপিং করা মানে একদম পার্মানেন্টলি র্যাপিং করা, অর্থাৎ আমরা যখন কোনো প্রাইজ কাউকে গিফট দিই তখন র্যাপিং করে দিই। হ্যাঁ, তো এরকম তো আমি যখন এটাকে ফাংশনের ভিতরে রাখবো, ধরুন আমি এটাকে কাট করলাম, এখন ফাংশন লেখার জন্য আমাকে আগে লিখতে হবে ফাংশন। ফাংশন, এরপরে আমি যে কাজের জন্য মূলত আমি ফাংশনটা তৈরি করতেছি সেই কাজের নামটা দিতে হবে এখানে। ধরেন আমি এখন কলা কিনতে যাচ্ছি, যখন আমি কলা কিনতে যাবো বা অন্য যে কোনো কাজের জন্য আমি যদি ফাংশন তৈরি করি, তাহলে ওই কাজের নাম দিয়েই ফাংশনের নামটা লিখতে হবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আমি কোন কাজের জন্য ফাংশনটা আসলে আমি তৈরি করে রেখেছি। যেহেতু আমি ফাংশনটা আমি এখনই ব্যবহার করবো না, তো ফাংশনটার নাম দিলাম কলার দাম। কলার দাম, তো ফাংশনের নাম ডিক্লেয়ার করার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর একটা এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা কিছু লিখবো তাই আসলে আমার ব্রাউজারে কাজ করবে। হ্যাঁ, আর মূলত আমার এই, হ্যাঁ, র্যাপিং এর ভিতরের অংশটা হচ্ছে এটাই, আমি এখানে যা রাখবো এটাই র্যাপিং হয়ে যাবে। এর আগে আমি যে কোডটা লিখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে এটা হচ্ছে র্যাপিং হয়ে গেল। এবার আমি যদি ব্রাউজারে গিয়ে এটাকে রান করি তাহলে দেখা যাবে যে কিছুই আসতেছে না, যা ছিল সব নাই। হাই হাই। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা সিম্পল জিনিস। তো এখন কথা হচ্ছে আমি যে এই ফাংশনটা লিখলাম, এর আগে আমি কলার দামটা দেখতে পাচ্ছিলাম আমার ব্রাউজারে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ আমি তো ফাংশনের মাধ্যমে এটাকে র্যাপিং করে ফেলেছি। সো এটা আর এখন আর ব্রাউজার দেখাবে না। তো আমি যদি এখন ব্রাউজারের মাধ্যমে এটা দেখতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট আমি যে ফাংশনটা তৈরি করে রেখেছি, আমি আগেই বলেছিলাম যে ফাংশন আমি তৈরি করে রাখবো যখন আমার দরকার আমি যেন তখন একে ব্যবহার করতে পারি সেজন্য। তো এখন আমার ফাংশনটার ভিতরে কি আছে এটা আমার দেখা দরকার, মানে এখন আমি কলা কিনতে যাচ্ছি, মানে কলার দোকানে আছে, আমি এখন কলা কিনতেছি, এখন কলার মোট দাম কত সেটা আমার দেখা দরকার, তাই না? তো যেহেতু আমার কলার দাম দেখা দরকার, সেহেতু আমার এখন এই কলার দাম যে নাম দিয়ে আমি যে ফাংশনটা তৈরি করেছি সেই ফাংশনটাকে আমি কল করবো এখানে। কল করলাম কলার দাম, এবং যে কোনো স্টেটমেন্ট লেখার পরে পিএইচপিতে অবশ্যই সেমিকোলন দিতে হয়, আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এবার আমি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখা যাচ্ছে কলার মোট দাম 90 টাকা। কত মজা, তাই না? আচ্ছা, এবার এখানে আরেকটা বিষয় আছে। দেখেন এটা আসলে কিভাবে কাজ করতেছে, এখানে যে এক হালি কলার দাম আমি এখানে দিয়ে দিচ্ছি 18 টাকা, এবং কলার পরিমাণ হচ্ছে 5 হালি। তো আমি এখন যে কোনো পরিমাণ কলার দাম এখানে বের করতে পারি। এখন দোকানে গিয়ে যদি আমি চিন্তা করলাম যে না আমি 5 হালি কলা কিনবো না, আমি 15 হালি কলা কিনবো, তাহলে আপনি এখানে 15 বসিয়ে দিন, বসিয়ে সেভ দেন এবং ব্রাউজারে গিয়ে আপনি এখানে রিফ্রেশ করেন, তাহলে আপনি দেখতে পারবেন 15 হালি কলার দাম কত টাকা এখানে চলে আসছে, তাই না? তো এখন কথা হচ্ছে আমি 15 হালি কলার দাম কত সেটাও দেখতে চাই, আবার 30 হালি কলার দাম কত সেটাও দেখতে চাই, একসাথে অনেকগুলা দাম আমি দেখতে চাই, তাহলে আমি কি করব, তাই না? তাহলে এখানে সিম্পল একটা কাজ করতে হবে, যে আমার কলার দাম যা আছে তা কিন্তু এখানে ফিক্সড 18 টাকা, কলার দাম কিন্তু চেঞ্জ হবে না, আমার চেঞ্জ হচ্ছে তাহলে কোনটা, আমার চেঞ্জ হচ্ছে কলার পরিমাণ। আমি একবার 15 হালি দেখতে যাচ্ছি, আবার 30 হালি দেখতে যাচ্ছি, আবার 40 হালি দেখতে যাচ্ছি, অর্থাৎ আমার যেটা আমার দরকার, মানে আমার আমি যে যতটুকু পরিমাণে কলা কিনতে যাব সেই পরিমাণ কলা আমি দাম আমি দেখতে চাই, তাহলে আমার চেঞ্জ হচ্ছে কোথায়, কলার পরিমাণ। তাহলে এই কলার পরিমাণটাকে আমি, এই যে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, এটাকে এখান থেকে আমি কাট করে এই যে কলার দাম নামে আমি যে ফাংশনটা তৈরি করছি এর ভিতরে যে একটা এই ফার্স্ট ব্র্যাকেট একটা অংশ আমি দিয়েছিলাম, আসলে এটা তো এমনি এমনিতে আসে নাই, তো এটা একটা প্রয়োজন আছে অবশ্যই। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এই ভেরিয়েবলটা আমি রেখে দিলাম, রেখে এই ভেরিয়েবলের যে ভ্যালু, অর্থাৎ আমার ভ্যালু ছিল এখানে 15 হালি, আমি যেহেতু 15 হালি ভ্যালু আমি দিয়েছিলাম, তাহলে আমি এখানে এই 15টা কেটে আমি যেখানে ফাংশনটাকে ডেকেছি, অর্থাৎ আমার যখন প্রয়োজন ফাংশনটা দেখার যে আমি এখন 15 হালি কলার দাম দেখতে চাই, তাহলে আমি এই 15টাকে এখানে রেখে দিলাম। যে এবার আমি, তাহলে আমার এই ভেরিয়েবলটা আর কোনো কাজে আসছে না, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি তাহলে এখন 15 হালি কলার দাম দেখবো, তাহলে ব্রাউজারে গিয়ে আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখা যাচ্ছে যে ওই 15 হালি কলার দামে আমাকে এখানে শো করছে, তাহলে আগের ফাংশনটার সাথে এটার তেমন কোনো ডিফারেন্স নাই। এখন কথা হচ্ছে এটা আমার আছে 15 হালি কলার দাম, এবার আমি আবার দেখতে চাই যে 20 হালি কলার দাম কত হয়, তাহলে খুবই সিম্পল, আমি তো ফাংশন তৈরি করে রেখেছি, তাই না? তো যখন আমার দরকার তখন আমি এটাকে কল করার মাধ্যমে আমি দেখতে পারি যে আসলে আমার রেজাল্ট কি আসে। যেমন আমি আবার কলার দাম দেখতে যদি চাই তাহলে আমি আবার লিখবো আমার কলার দাম কত, তাহলে কলার দাম, এবার কত হালি কলা দেখবো, আমি 20 হালি কলার দাম আমি দেখতে চাই,
তাহলে এখানে 20 দিলাম, 20 দিয়ে এবার যদি আমি এখানে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে আবার আসছে কলার দাম 360 টাকা, অর্থাৎ বিশালি কলার দাম হচ্ছে 360 টাকা। কিন্তু কথা হচ্ছে এখানে আমি যে আগের যে কলার দামটা এটার সাথে এটা একদম পাশাপাশি লেগে গেছে, তাই না? যে কারণে আমার বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে এটা কিভাবে এই সলভ করা যায়? তাহলে এই যে দেখুন, সলভ করার একটা উপায় হচ্ছে এই যে আমি কলার দাম 270 টাকা, আবার কলার দাম 360 টাকা, এটা আমি কোথায় দেখছি? আসলে আমি একটা ওয়েব ব্রাউজারে দেখছি, তাই না? তো ব্রাউজারে এই যে দেখছি এটা কিসের মাধ্যমে ব্রাউজারে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমার এখানে এই যে ইকো করলাম, ইকো করার মাধ্যমে আমি আসলে আমার এই কোডের যে রেজাল্টটা এটা আমি দেখতে পারি। তাহলে আমার এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে, তাই না? আসলে আমি এখানে কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে গিয়ে লাইনটা যেন শেষ হয়ে যায়, আবার নতুন করে যেন লাইন এখান থেকে শুরু না হয়। অর্থাৎ আমি চাচ্ছি যে নিচে থেকে যেন আবার নতুন একটা লাইন শুরু হয়। তাহলে আমাকে কি করতে হবে, লাইনটা এখানে ব্রেক করে দিতে হবে। ব্রেক করে দেওয়ার জন্য আমি কনকেটিনেট করে এর সাথে একটা বিআর ট্যাগ অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমার লাইনটা ব্রেক হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমি কলার মোট দাম 360 টাকা, কত হালি কলার দাম, 20 হালি কলার দাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ফাংশনটা আমি এখন আমার যেখানে প্রয়োজন আমি সেখানে ব্যবহার করতে পারতেছি। যদি আমি অন্য কোনো কাজে আমার আবার কলার দাম দেখার কোনো প্রয়োজন হয়, বা অন্য কোনো সময় যদি আমি আবার বাজারে যাই, তখন যদি আমার কলার দাম দেখার প্রয়োজন হয়, তখন আমি এই ফাংশনটাকে জাস্ট কল করে আমি কলার দাম দেখে নিতে পারবো। আমি যত হালি কলা কিনতে চাই জাস্ট শুধু এটাকে এখানে বসিয়ে দিলেই আমার এখানে কলার দামটা দেখা যাবে। এখন কথা হচ্ছে এটা কাজ করে কিভাবে, এই জিনিসটা যে আমি লিখলাম, এই যে ফাংশনটা আমি লিখলাম, এটা কিভাবে কাজ করবো, তাই না? বা এটার আসলে আমি তো এখানে মানে আমার নিজের মতো করে বুঝায় বলছি, আসলে এটার নামটা কি মূলত। হ্যাঁ, আমি এই যে খেয়াল করুন, এই যে এক হালি কলা এখানে আমি লিখছি, আর এটা এখানে এই 18 লিখছি, এই 18 হচ্ছে এক হালি কলার দাম, তাই না? সাপোজ তো এক হালি কলাটা হচ্ছে আমার চলক, হ্যাঁ, বা ভেরিয়েবল যেটাকে যেটা বলে আর কি। আর এই যে 18 এটা হচ্ছে এই চলকের মান বা ভ্যালু যেটা আমরা বলি, হ্যাঁ। তো এটা হচ্ছে এক হালি কলার ভ্যালু, তাই না? যেখান থেকে এই যে এখানে এক হালি কলা যার ভ্যালুটা এখান থেকে এসে পাইছে, তাই না? তাহলে আবার কলার পরিমাণ নামে আমি একটা যে ভেরিয়েবল তৈরি করছিলাম সেটাকে আমি আবার এখানে স্টোর করে রাখছি কলার পরিমাণ। তাহলে এই যে ভেরিয়েবলটা এই ভ্যালু সে কোথা থেকে পাইছে, এই যে আমি যে এখানে যে ভ্যালুটা পাস করছি সেটা এখান থেকে পাইছে। হ্যাঁ, এইভাবে ফাংশনের মধ্যে ভ্যালু পাস করার যে পদ্ধতি, হ্যাঁ, এটাকে বলা হয় প্যারামিটার। এটা হচ্ছে একটা প্যারামিটার ফাংশনের ভিতরে, এটা হচ্ছে একটা প্যারামিটার। যে প্যারামিটারটা আসলে ভ্যালু নেয়, আমি যেখানে ফাংশনটাকে ডাকি, কল করি, কল করার সময় আমি যে মানটা তাকে দেই, এটাই হচ্ছে মূলত প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার এরে হতে পারে, অবজেক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা আরো অ্যাডভান্স লেভেল আলোচনা, আমি সেখানে গেলে আপনাদের পরে দেখাবো। তো এই যে প্যারামিটারের মাধ্যমে আমি যে ভ্যালুটা পাস করলাম, এই ভ্যালুটা এই যে 15 যখন আমি ভ্যালুটা প্রথমে পাস করেছিলাম, যেটার জন্য আমার রেজাল্ট দেখাচ্ছিল এখানে 270, হ্যাঁ, সেই 15 যে প্যারামিটারটা, এটা সে এই এই ভেরিয়েবলটাই এখান থেকে পাইছে। নেওয়ার পরে সে তার এখন মান কত, 15, কলার পরিমাণ হচ্ছে 15 হালি। তাহলে সে এবং এটাকে প্রথমে এখানে কল করছে, এখান থেকে এই মানটা নিয়ে নেওয়ার পরে সে এখানে আবার সে এটাকে ব্যবহার করছে, এই 15টা এই পরিমাণটা আর কি, ভ্যালুটা নিয়ে সে এখানে আবার ব্যবহার করছে, ঠিক আছে? তো এভাবে আসলে একটা ফাংশন যদি আমি তৈরি করে রাখি, এটা আসলে ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। ফাংশন ছাড়া পিএইচপি তার মানে ফাংশন ছাড়া পিএইচপি কথা চিন্তা করা যায় না আসলে। তো ফাংশন দিয়ে আসলে আমরা অনেক মজার মজার কাজ করবো সামনে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।